বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের টেন্স নিয়ে আবার ডিটেলস আলোচনা করবো। কারণ আমরা পরবর্তীতে ন্যারেশনে যাব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এবার আসো আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে। আমরা সবাই জানি যে ইংরেজি শব্দ ক্যাম্পাস থেকে টেন্সের উৎপত্তি। এর অর্থ হলো সময় বা কাল। ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে আমরা টেন্স বা কাল বলতে পারি। অর্থাৎ যে কাজটা বা যে ক্রিয়াটা যখন হয় তখনকে আমরা ওই সময়টাকে আমরা টেন্স বা কাল বলতে পারি। আই রাইজ, বর্তমানকালে ইট, আই এট রাইজ। I shall eat rice. তোমরা খেয়াল করো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত টেন্স হচ্ছে তিন প্রকার। টেন্সকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। There are three kinds of tense in English language. After you can many others, four division into three is equal to 12. আমরা পরবর্তী দেখতে পাচ্ছি প্রত্যেক টেন্সকে আবার সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে এবং এটা তিনটা মিলে 3 4 12 হয়েছে। যেমন দেখি প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। দেখো এই তিনটা টেন্সকে আমরা পেয়ে যাচ্ছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের যাবতীয় কর্মকাণ্ড বর্তমানকালে অনুষ্ঠিত হবে। পাস্ট টেন্সের যাবতীয় কর্মকাণ্ড অতীতকালে অর্থাৎ গতকালকে, অর্থাৎ এই মুহূর্তে গতকাল তুমি যে সব কর্মকাণ্ড করেছ সেই ধরনের আর ফিউচার টেন্স ভবিষ্যতে, আগামীতে তুমি যা কিছু করবে। দিস ইন্ডিকেটস ফিউচার ডেটস, অর্থাৎ তুমি ভবিষ্যতে কি করবে, প্ল্যান পরিকল্পনা আছে সেগুলি নিয়ে আলোচনা করবে। অর্থাৎ ভার্বের যে কাজ বর্তমানকালে অনুষ্ঠিত হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স হচ্ছে ভার্বের যে কাজ, যে ক্রিয়া অতীতকালে সংঘটিত হয়েছিল তাকে। ফিউচার টেন্স ভার্বের যে কাজ বা ক্রিয়া ভবিষ্যতে বা আগামীতে সংঘটিত হবে এরকম বুঝলে তাকে ফিউচার টেন্স বলা হয়। এখন আমরা আসি প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সে ভাগগুলো এখানে লিখি, আমাদের জন্য সুবিধা হবে। যেমন আছে ইনডিফিনিট, tense. Number 2,
continuous tense. Number 3, perfect tense. Number 4, perfect continuous tense. এখন তোমরা খেয়াল করবে, আমরা যদি প্রথমে পেলাম কয়টি? তিনটি, মূলত তিনটি টেন্স। এই তিনটিকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন তুমি যখন বলবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আসবে, তখন এটাকে বলবে কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের সাথে যখন তুমি একত্রিত করবে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসো ফিউচার টেন্সে, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন দেখো, এইটা হলো তিনটা, ওখানে পেলাম চারটা, 3 4 কত? 12টা, মোট 12টি টেন্স আছে সর্বসাধারণত, সাধারণত সব মিলে বা টেন্স হয়। আর এই 12টা টেন্স আমি বলেছি যে 9টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, তোমাদের ভয়েস চেঞ্জের সময় আমি বলেছি। তো এখন তোমাদের এখানে কাকে বলে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাকে বুঝতে হবে যে চেহারাটা দেখে তুমি যেন বুঝতে পারো কোনটা কোন টেন্স। তো এখন আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে একটু আলোচনা করি, সেটা দেখি কেমন হবে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আমি তোমাদেরকে এগুলো যতবার আমি পড়িয়েছি, আমি একটা স্ট্রাকচার ধরিয়ে দিয়েছি, মানে স্ট্রাকচার থেকে তোমরা যেটা বুঝতে পারো এটা এই টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কাকে বলে আমাদের মুখ্য জিনিসটা আমরা কিভাবে বুঝবো বা সে কি চেহারা নিয়ে আসে। তোমরা মনে রাখবা, টেন্স পরিবারের মূল সদস্য হলো 3 জন, সেখান থেকে তাদের ছেলেপেলেই ধরো 4 জন, মোট 12 জন। যেমন একই পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজন, যেমন তোমার মামারা 5 মামা, তোমার কাকা 5 কাকা। তুমি যেমন তোমার কাকা বা মামার চেহারা দেখে চিনতে পারো যে এইটা আমার মামার নামে এটা চিনতে পারো, ঠিক? এই টেন্সগুলি এরকম। পড়াশোনা ইটস এ গেম, বাট তোমরা এই গেম না খেলে তোমরা করবে যে তোমরা ভিডিও গেম বা বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। কিরকম গেম? এখন দেখো আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, তোমার বুঝতে পারবে। যেমন তুমি কি চেহারা দেখলে বুঝতে পারবে দিস ইজ কল্ড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কাকে বলে? ইজ নট ফ্যাক্টর, উপরে ক্লাসে কাকে বলে আসে। তোমাকে জানতে হবে কিভাবে, হাউ টু ইউ নো that is present indefinite, that is present continuous, that is perfect tense, that is perfect continuous tense. You have to know these rules. যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর একটা উদাহরণ দিই, 1 নাম্বারটা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দাও, I eat rice, he eats rice. Here is some different. Rice, you eat rice. আমরা দেখতে পাচ্ছি প্রথমটা এবং তৃতীয়টা এক। এখানে কোনো ইট কোনো পরিবর্তন নেই, বাট হিয়ার ইজ সামথিং সেম এস। তাহলে কি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের বেলায় কোনো পরিবর্তন নেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে।
কিন্তু যখন থার্ড পারসন হবে অর্থাৎ থার্ড পারসন নাম্বারটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, মানে বারবার বলেছি ক্লাসে বলেছি এবং সেই জন্য কিন্তু এখানে ইটস হয়েছে। তো এবারে আমরা আসি গঠন প্রণালী, দেখি কি আছে। প্রথমে আসো সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এখানে একটা কথা আছে, নাম্বার পার্সন অনুসারে আমরা কখনো এস কখনো ইয়েস পেয়ে থাকি। মনে রাখবা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। মনে রাখবে সেটা, তুমি যে ভার্বটাকে ভার্বের সাথে ইয়েস যুক্ত করবে ইট, এটা কনসোনান্ট, সুতরাং যুক্ত হয়েছে এস। যেমন গো আমরা যুক্ত করি ইয়েস। মনে রাখবা যদি কনসোনান্ট হয় ইজ ইকুয়াল টু এস, যদি ভাওয়েল হয় ইজ ইকুয়াল টু ইয়েস। এই জিনিসটা মনে রাখতে হবে। কনসোনান্টের ক্ষেত্রে সবসময় এস যুক্ত হয়, ভাওয়েলের ক্ষেত্রে সবসময় ইয়েস যুক্ত হয়। তাহলে আমরা তোমরা ইউ শুড রিমেম্বার দিস রুলস এন্ড নেভার ট্রাই টু ফরগেট ইট, নেভার ট্রাই টু ফরগেট ইট। When you can realize or memorize or remember this rule, subject, principal verb, object. Number person is by yes, অর্থাৎ এই শেয়ারটা তুমি যখন দেখবে তখন তুমি অনায়াসে বুঝতে পারবে this is called present indefinite tense। এবং এই present indefinite tenseটা কিন্তু তোমার লাগবে কোথায়? তুমি যখন ভয়েস চেঞ্জ করবে, তুমি যখন ন্যারেশন করবে, তুমি যখন চেঞ্জিং করবে, ইউ নিড ইট। তোমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলছি এই পরবর্তীতে আমি আবার কেন রিপিট করছি এই জন্য যে তোমাদের পরবর্তী সেশনে করে কিছুদিনের ভিতরে আমরা ন্যারেশনে করবো, সেক্ষেত্রে সমস্ত লাগবে, সেন্টেন্স লাগবে, এটা লাগবে, টেন্স লাগবে, সবগুলো টেন্স প্রয়োজন হবে। তাহলে এটা একটা গেল। এখন এটা হলো অ্যাফার্মেটিভ, যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? আমি এখানে দেখি নেগেটিভটা কি হয়। দেখো I don't eat rice, তার মানে এখানে একটা ধারণা দেখতে পাচ্ছি। 2 নাম্বার he doesn't eat rice, you don't eat rice। এটা শিক্ষার্থী বন্ধুদের খেয়াল করবে, এইখানটা যেভাবে পরিবর্তন আছে আর দুইটা কিন্তু একই আছে। আমরা বুঝতে পারি যে নেগেটিভ সেন্টেন্সে এখানে যেমন নট বা নেই, নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালীতে নট অথবা নো দুইটা জিনিসের একটা অবশ্যই থাকবে, অথবা নেগেটিভ সেন্টেন্স একটা নেগেটিভ ওয়ার্ড যদি হেল্পিং ভার্ব না আসে, তারপরে এর গঠন প্রণালী লিখতে পারি ভাবে। দেখো সাবজেক্ট প্লাস ডু ডন্ট ডাজন্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। এখন এইখানে এই যে এস এস কিন্তু আছে, তাহলে এইটা হলো তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ সেন্টেন্স, এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ। আমি আগে বলি তোমার তুমি এটা দিয়ে স্বীকার করলে এটা দিয়ে অস্বীকার করলে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আমরা কোনো কিছু অস্বীকার করি। তোমরা খেয়াল করলে দেখো এখানে তাহলে আমরা কি পেলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে আবার দুইভাবে ব্যক্ত করা যায়, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। নেগেটিভ দিয়ে নেগেটিভ সেন্টেন্সে কি বোঝায়? আমরা না বলতে পারি, অস্বীকার করা যায়। অ্যাফার্মেটিভ দিয়ে সবসময় স্বীকার করা। তোমরা সবসময় খেয়াল রাখবে গঠন পেলে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এটা তো বললামই এস বাই এস এর ফ্যাক্টর। এরপর কন্টিনিউয়াস এটারই নেগেটিভ যেটা হবে সাবজেক্ট
ডন এখানে নেগেটিভ করতে গেলে নট যুক্ত হবে ডু কিন্তু হেল্পিং ভার্ব যেহেতু অক্সিলারি ভার্ব নাই আর অক্সিলারি ভার্ব থাকলে ওইটি হবে হেল্পিং ভার্ব কিন্তু হেল্পিং ভার্ব প্লাস নট প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট এটা নেগেটিভ সেন্টেন্স প্রয়োগ হবে এটা গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবার কন্টিনিউয়াস ক্লাসে আমরা নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো I am eating rice. He is eating rice. You are eating rice. দেখো am is are মূল ভাবের সঙ্গে একই আছে অবজেক্ট একই আছে তাহলে আমরা বলতে পারি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন তুমি তাকে চিনবে কিভাবে প্রথমে সাবজেক্ট থাকবে তারপর নাম্বার পার্সনের সাথে কি বলবে am is are তিনটা যেটা একটি নট তিনটি নট দুইটি only one তাহলে কি হবে এবং মূল ভাবটা দেখো তার সাথে আই দিয়ে যুক্ত হবে পরে অবজেক্ট হবে দেখো গঠন প্রণালী খেয়াল করো গঠন প্রণালী সাবজেক্ট নাম্বার পার্সন অনুসারে বসাবে এম ইজ আর প্রিন্সিপাল ভার্ব এর সাথে যুক্ত হবে আই এন জি প্লাস হবে অবজেক্ট দেখো সাবজেক্ট আই অ্যাম সাবজেক্ট অ্যাম মূল ভার্ব স্টাইল যুক্ত হচ্ছে অবজেক্ট তো তোমাকে মনে রাখতে হবে যে প্রথমে কি সাবজেক্ট তিনটা দিন ফার্স্ট পারসনে হচ্ছে অ্যাম সেকেন্ড পারসন হচ্ছে আর প্লুরাল নম্বরে আর এবং থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে ক্ষেত্রে ইজ বসে এই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে মনে রেখে সুন্দরভাবে বলবো এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিস ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ এটা দিয়ে তুমি স্বীকার করলে এখন অস্বীকার যেটা আমি করব সেটা কি হবে যেমন এখানে আই অ্যাম ইটিং রাইস আমি লিখি আই অ্যাম নট আই আচ্ছা এখানে I amn't eating rice. He isn't eating rice. Aren't A-R-E-N-T aren't eating rice. এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে শুধু পরিবর্তনটা আছে am is are এর সাথে not যুক্ত হয়েছে তাহলে কি হলো নেগেটিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বলবে তারপর সাবজেক্টের পরে আমি হেল্পিং ভার্বের সাথে am is are যেটা বলবে তার সাথে not অথবা no এরকম যুক্ত হবে তারপর প্রিন্সিপাল ভার্বের বাকি সব সমান থাকবে এটা গঠন প্রণালী খেয়াল করো কি হয় প্রথমে সাবজেক্ট তারপর নাম্বার পার্সন অনুসারে am is are এর সাথে যুক্ত হবে not নটটা কিভাবে হবে সেটা এইভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে করব নট এবার প্রিন্সিপাল ভার্বের সাথে কি হবে আই যা আছে এগুলো সব সমান থাকবে অর্থাৎ অ্যাজ ইট ইজ দেখো দুইটাই আমি লিখে দিলাম এই যেটা নেগেটিভ সেন্টেন্স হবে নেগেটিভ সেন্টেন্সটা শুধুমাত্র তা নট যুক্ত তাহলে কি আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও দুই ভাগে বিভক্ত করা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সেটা হলো একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ অ্যাফার্মেটিভের গঠন প্রণালী হবে এটা সাবজেক্ট
নাম্বার পার্সন অনুসারে অ্যামিদার, তারপর হবে প্রিন্সিপাল ভার্বের সাথে আইন যুক্ত পরে অবজেক্ট। আর নেগেটিভ হবে সাবজেক্ট অ্যামিদার যে কোনো একটা এর সাথে নট যুক্ত হবে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্বের সাথে আইন যুক্ত অবজেক্ট, অর্থাৎ শুধু একটা নট ডিফারেন্স। এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব। পি আর এফ ই সি পারফেক্ট টেন্স। তোমাদের একটা খুব সহজ, আই হ্যাভ, সরি আই হ্যাভ eaten rice, eaten rice. He has eaten rice. You have eaten rice. এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে হ্যাভ আছে হ্যাজ আছে, তাহলে আমাদের দেখতে হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের দ্বারা আমরা বসাবো হ্যাভ, হ্যাভিং ভার্ব, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের দ্বারা আমরা সবসময় বসাবো হ্যাজ। আরেকটা জিনিস মনে রাখবে, ইউ মাস্ট রিমেম্বার ইট, পারফেক্ট টেন্স মানে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করা থাকে। ইটেন ইটেন, তোমাদেরকে এই জিনিসটা পড়ে নিতে হবে যে স্ট্রং ভার্ব উইক ভার্ব বলা হয় বা কনজুগেশন ভার্ব বলা হয়। এখানে অনেক শব্দ তোমাকে শিখতে হবে এবং অনেক শব্দ শিখে তোমাকে বুঝতে হবে যে তুমি কি কি পড়তেছো, কি কি জানতেছো। বানান শব্দ অর্থ সহকারে তোমাকে মুখস্থ করতে হবে এবং তুমি মুখস্থ করে তোমাকে জানতে হবে তুমি কি করতেছো। তো গেল এটা, এটা হলো অ্যাফার্মেটিভটা যেটা এফএমআইআর অ্যাফার্মেটিভ। এরপরে আসো নেগেটিভ সেন্সটা কোনটা, আই হ্যাভন্ট eaten rice, rice. He hasn't eaten rice. You have not eaten it. তোমরা ক্লিয়ার করে দেখো এখানে শুধু একমাত্র নটটাই কিন্তু ডিফারেন্স দুইটা সেন্টেন্সের ভিতরে। তাহলে এখন কি হবে, আমরা যদি এটা মুছে এডিট করি এবার নেগেটিভ করি তাহলে হবে you have not haven't eaten rice. He hasn't eaten rice. You have not eaten rice. তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু একটা নট ডিফারেন্স, এটা নেগেটিভ হয়ে গেল। এটা হলো অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা গঠন তোমরা খেয়াল করবে। তাহলে আমি এখন দুইটা গঠন লিখে দিচ্ছি। দেখো অ্যাফার্মেটিভ যেটা সাবজেক্ট প্লাস নাম্বার পারসন অনুসারে হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট। দিস ইজ কল্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ যেটা হবে সাবজেক্ট প্লাস নাম্বার পারসন অনুসারে হ্যাভ, হ্যাজ, এর সাথে যুক্ত হবে নট অথবা নো এইরকম প্লাস এগুলি কিন্তু সব সমান থাকবে, এক কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? এটা হলো গঠনটা। তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা অবশ্যই 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 গঠন পুনরাবৃত্তি মনে রাখো। গঠন কিন্তু তোমাকে চিনতে সাহায্য করে, তুমি চিনতে পারো তাহলে তোমার কষ্ট হবে, তুমি বুঝতে পারবে। আমি এবারে সর্বশেষ যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
টিএনএস টেন্স। দেখো এখানে এটা বলে যেমন আই হ্যাভ বিন, বিন তুমি একটু পরিবর্তনগুলো খেয়াল করবা। ইটিং এখন আবার ইটিং হয়ে গেছে, রাইস। হি হ্যাজ বিন eating rice. You have been eating rice. শুধু দেখো আগের টেন্সের থেকে শুধু বিন যুক্ত হয়ে যায়, মূল ব্যবসা নাই যুক্ত হয়। গঠন প্রণালী কি হবে? অ্যাফার্মেটিভ গঠন প্রণালী দেখো, গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট, তারপর নাম্বার পার্সন অনুসারে have, has এর সাথে যুক্ত দুইটার সাথে কিন্তু been, been প্রিন্সিপাল বা কারণ থেকে কি পাস্ট পার্টিসিপল গ্রুপ তৃতীয় ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস হবে অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবে অলওয়েজ কি হবে? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর পারফেক্ট টেন্সে যেটা হবে, পারফেক্ট টেন্স যেটা সেটার সাথে সেটা বলবো সেটা থার্ড ফর্ম হবে। কারণ ভার্ব মনে রাখবা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল এটা তৃতীয় ফর্ম বলি আমরা। কনজুগেশন অফ ভার্ব অথবা রেগুলার ইররেগুলার ভার্ব বলা হয় এটা। যাই হোক, এখন নেগেটিভ কি হবে? আই হ্যাভ, এখন আমরা যেখানে নট দিই, I have not, I haven't, hasn't, দেখো এটা বিন নেগেটিভ হয়ে যাবে, এখন এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দেখো তাহলে কি নটটাই টোটাল ফিগার এসেছে, এই গঠনগুলো কি হবে? নট দিলে খেয়াল করে দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বিন, has been, এটা হলো নাম্বার পার্সন অনুসারে have been, has been, এর সাথে যুক্ত হবে not, ওই have been has been যুক্ত হবে not, অথবা তুমি have has এর দুটোর আগে কিন্তু have not যুক্ত করতে পারো। আমি দেখা দিচ্ছি have not been। আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো দেখাই দেবো, শুরুতে ভালো হবে। have এর পর not, has এর পর not, এভাবে not প্লাস হবে been প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করুন, গঠন প্রণালী ইউ মাস্ট notice the structure of the sentence, মানে এগুলি কিভাবে গঠন প্রণালী তুমি মনে রাখতে পারো। দেখো এখানে সবকিছু ঠিক আছে। আমি আজকে তোমাদের জন্য প্রেজেন্টে যে চারটি আছে সেই চারটি বিভাগকে আমি আজকে মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। তবে আমি বলবো তোমাদেরকে তোমরা অবশ্যই গঠন প্রণালীগুলি মনে রাখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি তুমি এই গঠন প্রণালীটাকে আত্মস্থ করতে পারো বা নিজে মনে রাখতে পারো বা জিনিসটাকে তোমার ভিতরে নিতে পারো, তাহলে দেখবে তোমার জন্য টেন্স বা অন্যান্য কিছু পরিবর্তন করা সম্ভব। আমি এটাকে আবার করছি এই জন্য যে তোমাদেরকে আমি সামনে অল্প 2-4 দিনের ভিতরেই ন্যারেশন করার জন্য এই সেন্টেন্স এবং টেন্স দুটোই আমার লাগবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলোচনা আজকে আর দীর্ঘায়িত করবো না। আমি আশা করি তোমরা জিনিসগুলি অবশ্যই ফলো করবে, এগুলি আমি শেষ করতে। আল্লাহ হাফেজ।